আজ আপনাদের দেখাতে নিয়ে যাচ্ছি রংপুর সদর থেকে ২০ কিলোমিটার দূরে পীরগাছা উপজেলায় দেবী চৌধুরানী রাজবাড়ি দেখাতে। এই রাজবাড়িটি নির্মাণ হয়েছে ১৭০৩ থেকে ১৭০৪ সালের দিকে। এইটি প্রায় ৩০ একর জায়গার উপর নির্মিত। আপনারা দেবী চৌধুরানী সম্পর্কে বিভিন্ন কথা শুনেছেন। আজ আপনাদের নিয়ে যাচ্ছি পীরগাছা উপজেলায় দেবী চৌধুরানী রাজবাড়িতে। দেবী চৌধুরানীর বাড়ি বাংলাদেশের রংপুর জেলার পীরগাছা উপজেলার মন্থন নামক স্থানে অবস্থিত, যা বর্তমানে রাজবাড়ি নামে পরিচিত। এটি এক ঐতিহাসিক জমিদার বাড়ি। প্রায় ৮ একর জায়গা জুড়ে ১৭০৩ থেকে ৪ খ্রিস্টাব্দে এই জমিদার বাড়ির গোড়াপত্তন। তবে এই জমিদার বাড়ির আশেপাশে বিস্তৃত আরও ২০ একর জায়গা আছে, যেগুলো খাল এবং বড় পুকুর ও ফসলি জমি বেষ্টিত। এই জমিদার বাড়ি ও বংশের প্রতিষ্ঠাতা জমিদার অনন্তরাম। আপনারা ভিডিওতে মন্থনা জমিদার বাড়ি দেখছেন। জমিদার অনন্তরাম কোচবিহার রাজ্যের একজন কর্মচারী ছিলেন। তিনি একজন বারেন্দ্রীয় ব্রাহ্মণ ছিলেন। কোচবিহার রাজার কর্মচারী থাকা অবস্থায় তিনি উক্ত এলাকার জমিদারি লাভ করেন। তখন ছিল কোচবিহার মহারাজার শাসনাধীন আওতায় জমিদার ছিলেন। পরবর্তীতে ১৭১১ সালে মোগল আমল বাহিনী কোচবিহার আক্রমণ করে। তখন কোচবিহারের যত কর্মচারী ও জমিদার ছিল সকলেই মোগলদের পক্ষে যোগদান করেন। এই জমিদার অনন্তরামও তখন মোগলদের পক্ষে চলে যান এবং মোগলদের শাসনের আওতাধীন জমিদারি পরিচালনা করতে থাকেন। একাধারে জমিদার বংশধররা এই জমিদার বাড়ির জমিদারি পরিচালনা করতে থাকেন। জমিদার অনন্তরামের পুত্র যাদবেন্দ্র নারায়ণ, এরপর তার পুত্র রাঘবেন্দ্র নারায়ণ, এরপর তার পুত্র নরেন্দ্র নারায়ণ এই জমিদারির পরিচালনা করেন। কিন্তু জমিদার নরেন্দ্র নারায়ণ ছিলেন নিঃসন্তান। তাই তিনি নিঃসন্তান অবস্থায় মৃত্যুবরণ করে জমিদারি পরিচালনার দায়িত্ব নেন তার স্ত্রী জয় দুর্গা দেবী, যিনি ইতিহাসে দেবী চৌধুরানী নামে পরিচিত। তার নাম ইতিহাসে লিপিবদ্ধ হয় তার কর্মফলের জন্য, কারণ তিনি একজন জমিদার হয়েও প্রজাদের সাথে প্রজা বিদ্রোহ ও ব্রিটিশ বিরোধী আন্দোলন একজন সক্রিয় কর্মী ছিল। আপনারা দেবী চৌধুরানী বাড়ির মন্থনা বা মনসা মন্দির দেখছেন। এখানে একতলা বিশিষ্ট ৩টি ভবন আছে। এছাড়াও এখানে ৩টি মন্দিরও আছে। পূর্বে অনেক অট্টালিকা থাকলেও এখন তার তেমন নেই, সবগুলো ধ্বংস হয়ে গেছে এবং অনেক ভবন দখল করে বসবাস করছে। আপনারা ভিডিওতে বিভিন্ন লোকেশন দেখছেন মন্থনা রাজবাড়ির। এখন কয়েকটি ভবন রয়েছে, সেগুলো শ্যাওলা লতা পাতায় জর্জীর্ণ হয়ে পড়েছে। এখনও কয়েকটি মন্দির ও পুকুর অবশিষ্ট রয়েছে। জমিদার বাড়ির সদর গেটটি ভেঙে গেছে। বোঝার উপায় নেই যে এটা কোনো জমিদার বাড়ির গেট ছিল। জমিদার বাড়ির 4টি বড় পুকুর এবং একটি খাল জমিদার বাড়িকে ঘিরে খনন করা হয়েছিল। তবে পুকুরগুলো সরকারি ইজারায় চলমান আছে। জমিদার বাড়ির উত্তর, দক্ষিণ এবং পশ্চিম ও পূর্ব দিকেও বেশ কিছু আবাদি জমি আছে। এসব জমি সরকারি ইজারায় চলমান রয়েছে। আপনারা ভিডিওতে বিভিন্ন লোকেশন দেখছেন মনসা মন্দিরের বিভিন্ন লোকেশন। যারা রংপুর বেড়াতে যাবেন, সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে সিএনজি বা অটোতে করে আপনি এখানে যেতে পারেন। সিএনজি বা অটোতে ভাড়া নেবে প্রায় ২০০ টাকা। চাইলে বাসে করেও যেতে পারেন এবং এই জায়গা বা এই রাজবাড়ি আপনারা ঘুরে দেখতে পারেন। ইতিহাস থেকে জানা যায় যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রজাপীড়নের বিরুদ্ধে ভারতবর্ষে প্রথম নারী হিসেবে পীরগাছায়